আজকে আমরা কথা বলবো কেগেল এক্সারসাইজ কি, কিভাবে করবেন, তার উপকারিতা এবং নিয়মগুলো স্টেপ বাই স্টেপ। আসসালামু আলাইকুম, আমি ইফতাখার ইসলাম পাঠান, এক্স লেকচারার, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট। কেগেল এক্সারসাইজ এমন একটি ব্যায়াম বা ব্যায়ামের সমষ্টি যেটা নারী পুরুষ উভয়ের জন্যই জরুরি। এই এক্সারসাইজ গুলো আমরা পেলভিক ফ্লোর মাসল স্ট্রং করার জন্য, আমাদের ইউরিনারি মাসল এবং জননাঙ্গ বা জেনিটাল এরিয়ার মাংসপেশিগুলোকে স্ট্রং করার জন্য মূলত করে থাকি। কেগেল এক্সারসাইজের অনেকগুলো বেনিফিট রয়েছে। 1 নাম্বার, প্রস্রাব ধরে রাখার ক্ষমতা বাড়ায় এবং ইউরিনারি ইনকন্টিনেন্স কমায়। 2 নাম্বার, প্রসবের পর মহিলাদের পেলভিক ফ্লোর মাসলগুলো দুর্বল হয়ে যায়, এতে কোমর ব্যথা বা বিভিন্ন অসুবিধা শুরু হয়। এই ক্ষেত্রে কেগেল এক্সারসাইজ খুবই উপকারে আসে। 3 নাম্বার, পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট সার্জারি পরবর্তীতে মাংসপেশিগুলো স্ট্রং করার জন্য কেগেল এক্সারসাইজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 নাম্বার, যৌন জীবনে কনফিডেন্স বাড়াতে এবং অর্গাজম কন্ট্রোল করতে খুবই সাহায্য করে। 5 নাম্বার, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে এবং যৌন জীবনে সার্টেন মোমেন্টে নিজেকে কন্ট্রোল করার এবিলিটি বাড়ায়। এখন আমরা কেগেল এক্সারসাইজ গুলো ঘরে কিভাবে করতে হয় সেই নিয়মগুলো স্টেপ বাই স্টেপ দেখবো। প্রথম এক্সারসাইজ, এই এক্সারসাইজটা করার জন্য আমরা এভাবে সোজা হয়ে শুয়ে পড়বো, হাত দুটি এই পাশে রেখে পা দুটো এইভাবে উঠাবো, তারপর আস্তে আস্তে কোমরটা উপরের দিকে উঠাবো, আবার নামাবো, আবার উপরের দিকে উঠাবো, আবার নামাবো। এই এক্সারসাইজকে ব্রিজিং এক্সারসাইজও বলা হয়। এই এক্সারসাইজটা আমরা করি পেলভিক ফ্লোর মাসল এবং গ্লুটিয়াস মাসল স্ট্রেংথেনিং এর জন্য। 2 নাম্বার এক্সারসাইজ, আমরা প্রথমে এই পজিশনে আসবো, কোমরে হাত দিব, তারপর এর থেকে আস্তে আস্তে বসবো। এইভাবে, এটা আমরা একটু ফাস্ট করব, এইভাবে। এতে করে আমার পেলভিক ফ্লোর মাসল এবং জেনিটাল এরিয়ার মাসলের মধ্যে কন্ট্রোল বাড়বে। 3 নাম্বার এক্সারসাইজ, এই এক্সারসাইজটা করার জন্য আমরা প্রথমে এই পজিশনে থাকবো, তারপর হাত দিয়ে আমরা পা দুইটাকে ধরে তারপর পাটাকে এইভাবে মুভমেন্ট করা শুরু করব। এতে করে আমার গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস এই সাইডের গ্লুটিয়াস মাংসপেশিগুলো স্ট্রং হবে। 4 নাম্বার এক্সারসাইজ, এই এক্সারসাইজটি করার জন্য আমরা প্রথমে এই পজিশনে থাকবো, পা দুটিকে এইভাবে রেখে হাত দুটিকে এইভাবে রাখবো, তারপর আস্তে আস্তে কোমরটাকে মুভ করব, আবার নামাবো। এতে করে আমার ইনার থাইয়ের মাসল এবং জেনিটাল এরিয়ার মাসলের মধ্যে মোটর কন্ট্রোল ডেভেলপমেন্ট হবে। 5 নাম্বার এক্সারসাইজ, এই এক্সারসাইজটা করার জন্য আমরা প্রথমে এই পজিশনে থাকবো, তারপর এখান থেকে শুয়ে পড়বো। আমার বাম পায়ের সাথে ডান হাত টাচ করবে এবং ডান পায়ের সাথে বাম হাত টাচ করবে। বাম পা ডান হাত, ডান পা বাম হাত। এর ফলে পেলভিক ফ্লোর মাসল এবং কোর মাসল গুলো স্ট্রং হবে এবং নিজের মধ্যে কনফিডেন্সটা বাড়বে। এই এক্সারসাইজ গুলো ঘরে নিয়মিত করলে ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হবেন এবং আপনার কনফিডেন্স লেভেল অনেকটাই বেড়ে যাবে। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানান, পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।